দেখুন, এটা হলো দামা পাখি, যেটাকে কমলা দামা হিসাবেও বলা হয়। এরা সাধারণত একটা স্যাঁতস্যাঁতে পরিবেশের মধ্যে এরা থাকতে পছন্দ করে। আমাদের যেহেতু এই জায়গাটা একটু নিরিবিলি রয়েছে, ফলে এখানটাতে বিভিন্ন ধরনের পাখিরা আসে সকাল থেকে। আর এই দামা পাখিটাও ঠিক আগের বছর ঠিক এরকম সময় থেকেই ও আসা শুরু করেছিল, এবং প্রায় গোটা শীতকালটা ও এখানটাতে মোটামুটি প্রতিদিনই আসতো খাদ্যের সন্ধানে। এখনও আবার এসছে, আজকে থেকেই আমি লক্ষ্য করলাম যে প্রথম এসছে এতদিন পরে। যেহেতু হালকা একটা শীতের আমেজ, দুর্গাপূজা গেছে এবং পড়ছে, ঠিক ওই সময়টাতেই আসা শুরু করে। আর এখানটাতে যেহেতু একটুখানি আমাদের স্যাঁতস্যাঁতে এবং জলা জায়গা রয়েছে, ফলে এখানটাতে অনেক ছোট ছোট পোকামাকড়, জলজ পোকামাকড়, এবং যেহেতু আর এখানটাতে আমাদের একটা কদম গাছ রয়েছে, ফলে এই কদম গাছের যে পাতাগুলো পড়ে থাকে ওই পাতার তলায় বিভিন্ন কীটপতঙ্গগুলো তারা লুকিয়ে থাকে। আর এই কীটপতঙ্গগুলোকে খুঁজে খাওয়ার জন্যই বিভিন্ন ধরনের পাখিরা আমাদের এই জায়গাটাতে আসে। আর যেহেতু আমরা এখানটাতে প্রতিদিনই একটু আমরা পাখিদের খাদ্য খাবার দিয়ে থাকি, ফলে তারাও এই জায়গাটাতে মানে নির্ভয়ে এই জায়গাটাতে বিচরণ করতে পারে এবং তারা আসে। অনেক ধরনের পাখি আসে সকাল থেকে। যেরকম এখানটাতে শালিক, যেই শালিকগুলো এখন গুয়া শালিক হিসেবে আমরা বলে থাকি, ওগুলো প্রায় এখানে এক প্রকার দেখাই যায় না, কিন্তু আমাদের এখানটাতে কিন্তু সকালবেলায় ওরা রেগুলার আসার চেষ্টা করে। আবার যেগুলো শালিক, এমনি নর্মাল শালিক যেগুলো আমরা বলি হলুদ কালারের, সেই শালিকগুলো আসে। বেনে বউ পাখি থেকে শুরু করে এখানটাতে ঘুঘুও দেখতে পেলেন এইমাত্র, ঘুঘু। তারপর ইষ্টি কুটুম যে পাখিগুলো, সে প্রতিদিন আসে এখানটাতে। ওকে এক প্রকার প্রায় পোষ মেনেই গেছে, ওকে বিস্কুট দিলে ও রীতিমতন খেয়ে নেয়, এবং একবার ডাকলে যদি আয় আয় করে ডাকা হয়, বিস্কুট দিলে ও রীতিমতন সেখানটাতে এসে বসে এবং বিস্কুট নিয়ে তারপরও চলে যায়। মাঝে মাঝে ওর সঙ্গীকে ওর সাথে নিয়ে আসে। ফিঙে পাখি থেকে শুরু করে খঞ্জনা পাখি সবই আসে। আর টুনটুনি তো পাখি তো এই যে ছোটো ছোটো গাছগুলো দেখছেন আমার, এই গাছগুলোর মধ্যেই আরও কিছু জঙ্গল ছিল। জঙ্গল যেহেতু ডেঙ্গুর সচেতনতার জন্য এখানটাতে পরিষ্কার আমরা করেছি, ফলে এই জায়গাটাতে একটুখানি ঝোপটা নষ্ট হয়েছে, আবার কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে। আর টুনটুনি পাখি যেহেতু ঝোপঝাড়টা বেশি পছন্দ করে, ফলে টুনটুনি পাখিরও দেখা মেলে। আর এই কমলা দামা যেহেতু একদমই ও স্যাঁতস্যাঁতে পরিবেশ পছন্দ করে, ও একটুখানি দুপুরবেলা দিকটাতে আসে, যখন অন্যান্য পাখিরা অর্থাৎ সকালবেলায় যে সমস্ত পাখিরা সাধারণত আসে অর্থাৎ শালিক পাখিরা, সেই পাখিরা যেহেতু ওদের সাথে একটুখানি ওদের মিলমিশটা একটু কম হয়, ফলে ওরা একটুখানি শালিক পাখিটা চলে গেলে, এবং ছাতারে পাখি, যেই ছাতারে পাখি প্রচণ্ড পরিমাণে কিচিরমিচির করে সারাদিন একটুখানি মানে একটা পরিবেশ সৃষ্টি করে রাখে, সেই জন্য ছাতারে পাখিরাও চলে যাওয়ার পরে এই পাখিটা কিন্তু ও ধীরে ধীরে এগিয়ে আসে। ও এখন পাতার ধীরে ধীরে তুলে তলা থেকে পোকামাকড়, ছোটো ছোটো যেই কীটপতঙ্গগুলো রয়েছে সেগুলো খাওয়ার চেষ্টা করি। যেহেতু আমাদের এখানটাতে ছোটো ছোটো শামুক বলেন, তারপর কেন্ন যেটা বলছেন, এই নালশো পিঁপড়ে, দেখুন গাছের মধ্যে দিয়ে বাইছে নালশো পিঁপড়ে, এখানে প্রচুর পরিমাণে বাসা করেছে নালশো পিঁপড়ে। ওই নালশো পিঁপড়ে প্রায় এখানটাতে একটা বাগানে রয়েছে। দেখুন আমি যদি একটু জুম করি গাছের মধ্যে, দেখতে পাবেন নালশো পিঁপড়েগুলো কীভাবে যাচ্ছে। এই দামা পাখিটাও যেহেতু বেশ কিছুদিন ধরে আসে, ফলে ওরও এখন সেরকমভাবে ভয়ভীতিটাই অনেকটা কমে গেছে। আমি যে ক্যামেরা করছি, ও কিন্তু সেভাবে ভয়ভীতিটা কমই পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ফলে আমাদের এটা একটা ছোটোখাটো একটা পাখিরালয় হয়ে রয়েছে। কিছুই নাই, অর্থাৎ এই ভারতীয় যে পাখিগুলো এখানটাতে আসে, এটাই একটা আমাদের কাছে খুব ভালো লাগে। এবং যেহেতু দীর্ঘদিন ধরে এই পাখিদেরকে টুকটাক করে আমরা খাবার দাবার দিতে দিতে তাদেরও মন বুঝেছি আমরা, ফলে এটা একটা আমাদের কাছে একটা বড় পাওনা যে পাখিগুলো আমাদের এখানটাতে এসে মানে বিচরণ করে সারাদিন ওদের গুঞ্জনে। আর এই জানলার ধারে বসে বসে প্রায় সময় কেটে যায় এই পাখি দেখতে দেখতে।